আসন্ন ঈদ উল ফিতরে আমাদের খাবারের প্যাটার্নটা কীরকম হওয়া উচিত। আসসালামু আলাইকুম, আমি ফারাহ দিবা, সিনিয়র ডায়েটিশিয়ান হিসেবে আছি ল্যাবেট ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারে। কনসালটেন্ট ডায়েটিশিয়ান হিসেবে আছি ইনসাফ বারকা কিডনি অ্যান্ড জেনারেল হসপিটালে। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আসন্ন ঈদ উল ফিতরে আমাদের খাবারের প্যাটার্নটা কীরকম হওয়া উচিত। দেখতে দেখতে আমরা রমজান মাসের একদম শেষের দিকে চলে এসেছি। সামনেই আমাদের পবিত্র ঈদ উল ফিতর। আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে আমরা খুব আনন্দঘন পরিবেশে সুস্থভাবে যাতে ঈদ উল ফিতরটা উদযাপন করতে পারি, এজন্য খাবারের দিকে আমাদের একটু সচেতন হতে হবে। এর মানে কিন্তু এই না যে ইউ উইল স্ট্রেস ইয়োরসেলফ। স্ট্রেস নেওয়ার কিছু নেই। ঈদের দিনে খাবার কেমন হবে, কি খাবো না, এটা নিয়ে টেনশনের কিছু নেই। আপনার বাড়িতে যে খাবারগুলোই তৈরি হবে তার মধ্য থেকে আপনি সবই খেতে পারবেন, তবে মাথায় রাখতে হবে অ্যামাউন্টটা, অর্থাৎ পোর্শন সাইজটা মাথায় রাখতে হবে এবং আপনাকে খাবারটা নিতে হবে মডারেশনে, অর্থাৎ পরিমিত পরিমাণে। এক্ষেত্রে অ্যাজ এ ডায়েটিশিয়ান আমি বলবো ঈদের দিনের খাবারের সিলেকশনে এবং খাবারের গ্রহণের ক্ষেত্রে যেই বিষয়গুলো মাথায় রাখবেন তার মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এক নাম্বার হচ্ছে আপনার প্ল্যান। অর্থাৎ ঈদের দিন দেখা যায় অনেকেই আমরা বাসায় থাকি, আমাদের বাসায় গেস্ট আসে, আবার অনেকে আমরা দেখা যায় আত্মীয় স্বজনের বাসায় সারাদিন অ্যাটেন্ড করতে হয়। তো আগে আপনি ঠিক করে নেবেন কোনটি আপনার ঈদের দিনের প্ল্যান হবে। যদি আপনি সারাদিন বাসায় থাকেন তাহলে তো সেটা খুব ইজিলি হয়ে যাচ্ছে। বাসায় যা তৈরি হচ্ছে, বিশেষ করে সকালটা কিন্তু আমাদের একটা ট্রেডিশন থাকে মিষ্টি খাবার দিয়ে স্টার্ট করা, অর্থাৎ সুইট ডিশ দিয়ে, বিশেষ করে সেমাই, পায়েস, ফিরনি এই জাতীয়। আমি নিষেধ করব না যে সেমাই বা পায়েস, ফিরনি অর্থাৎ সুইট ডিশ অ্যাভয়েড করতে আমি বলবো না, তবে আপনারা যদি সেটা ইনটেক করতে চান মডারেশনে, অর্থাৎ খুব পরিমিত পরিমাণে অল্প করে খেতে হবে, যেহেতু এটা ক্যালোরি ডেন্স। আর যদি আত্মীয় স্বজনের বাসায় অ্যাটেন্ড করতে হয়, অর্থাৎ আপনার প্ল্যানে যদি থাকে কয়েকটা বাসায় আমাকে সারাদিনে যেতে হবে, সেক্ষেত্রে আপনার খাবারগুলো ভাগ করে নেবেন। যেমন লাঞ্চের খাবারটা একটা বাসায় যদি নেন, আবার আরেক বাসায় গিয়ে কিন্তু লাঞ্চটা নেওয়া যাবে না। সেক্ষেত্রে ইভিনিংয়ে আপনি আরেকটা বাসায় অ্যাটেন্ড করবেন, ডিনারে আরেকটা বাসায় অ্যাটেন্ড করবেন। সেকেন্ড যে বিষয়টি আসছে সেটা হচ্ছে আপনার টাইম। আপনার খাবারের টাইমগুলো এমনভাবে সেট করতে হবে যেটা আপনার ইউজুয়াল লাইফের সাথে অ্যাডজাস্টেবল হয়। যেমন লাঞ্চের খাবারটা লাঞ্চ টাইমে খেতে হবে, খুব বেশি দেরি করা যাবে না। এটা যদি আপনি বাসায় থাকেন ঈদের দিন সেটা মেনটেন করা খুব সহজ, কিন্তু যদি আপনি ঈদের দিন আত্মীয় স্বজনের বাসায় ঘুরে ঘুরে আপনার ঈদটা উদযাপন করেন, সেক্ষেত্রে মাথায় রাখতে হবে আপনি এটা অবশ্যই মেনটেন করবেন। আর টাইমের ক্ষেত্রে ডিনারের ব্যাপারটা, যেহেতু সারাদিন প্রচুর পরিমাণে রিচ ফুড ইনটেক হবে, ডিনারটা চেষ্টা করবেন 8:30 থেকে 9টার মধ্যেই নিয়ে নিতে, সেটা হোক বাসায় কিংবা কোনো রিলেটিভের বাসায়। থার্ড যে বিষয়টি আসছে আপনার হচ্ছে সিলেকশন অফ ফুড, কী ধরনের খাবার আপনি সিলেক্ট করবেন। সাধারণত ঈদের দিন সব বাসাতে পোলাও, বিরিয়ানি, খিচুড়ি এ ধরনের মেইন ডিশের সাথে চিকেন, বিফ বা মাটন থাকতে পারে কোফতা বা কোনো টিকিয়া, কোনো কাটলেট এ ধরনের কিছু। তো আপনি যদি বাসায় আপনার একটু ভেজিটেবল এবং সালাদের বিষয়টা এনশিওর করতে পারেন, বিশেষ করে পোলাও, বিরিয়ানি এবং খিচুড়ির সাথে আপনি চাইনিজ ভেজিটেবলের যদি একটা প্যাটার্ন আপনার বাসায় রাখেন এবং আপনি সেটা নিয়ে যান, সেটা আপনি বাসায় খান, তাহলে আপনি যদি বাইরে আত্মীয় স্বজনের বাসায় ওই রিচ ফুড খাওয়াও লাগে, ভেজিটেবলের কোনো অ্যাভেলেবিলিটি না থাকে, তাও সমস্যা হবে না। আর রিচ ফুডের সাথে অবশ্যই আপনি সালাদটা রাখবেন, শসা, টমেটো, গাজর, লেটিউস থাকবে, লেবু থাকবে। আর ঈদের দিনের এই হেভি খাবারগুলো ডাইজেশনের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ভূমিকা রাখে টক দই। এ কারণে ডেজার্টে অন্যান্য মিষ্টি ডেজার্টের সাথে চেষ্টা করবেন একটু টক দই নেওয়ার। আরেকটা যে বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সিলেকশন অফ বেভারেজ। ঈদের দিন বেভারেজ হিসেবে আমরা অনেকে সফট ড্রিঙ্কস রাখি, সেই বিষয়টি করা যাবে না। সেটি না করে আপনি যদি বোরহানি, মাঠা বা লাবাং রাখেন, সেটা কিন্তু আপনার ডাইজেশনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, আপনার ইনডাইজেশন হওয়ার কোনো চান্স থাকবে না। আর আরেকটা রাখতে পারেন, যেহেতু এটা কাঁচা আমের সিজন, কাঁচা আমের জুস রাখা যায় উইথ মিন্ট, অর্থাৎ পুদিনা পাতা দিয়ে, সেটাও আপনার স্টমাকের জন্য বেশ সুদিং হবে। আর চাইলে অনেকে জিরা পানিও নিতে পারেন, জিরা পানিও কিন্তু খুব সহজে আপনার রিচ ফুডগুলো হজম করতে সাহায্য করবে। তো এই ছিল মোটামুটি। আপনি ঈদের দিন অবশ্যই খাবার এনজয় করবেন, আপনি যা কিছু বাসায় রেডি হবে সবই একটু একটু করে খেতে পারবেন। আমি বলবো না কোনো কিছু রেস্ট্রিক্টেড, তবে ঈদের পরদিন থেকে আমরা কিন্তু আমাদের নর্মাল লাইফস্টাইল এবং যেটা হেলদি ডায়েট আপনি ফলো করছেন সেটাতে ফেরত যেতে হবে। সবাইকে ঈদের শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।